হে এভরিওয়ান, আমি পল্লবী লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ নিচে বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আপনাদের কাছে যথারীতি আমার ভিডিও পৌঁছে যায়। আজকে আমি কথা বলতে চলেছি দি কনফিউজ বক্সের সায়ন্ত মোদক এবং কিরণ মজুমদারের ব্রেকআপ স্টোরি নিয়ে। রিসেন্টলি সায়ন্ত মোদক বিভিন্ন অনেকগুলো ভিডিও ছেড়ে হিন্ট দিয়েছেন এবং তিনি ক্লিয়ার করেছেন তাদের দিকটা। আজকে যথারীতি কিরণ মজুমদার তার দিক ক্লিয়ার করার জন্য একটি ভিডিও ছেড়েছে এবং সেখানে তার পক্ষ রেখে তিনি তার বক্তব্য আজকে আমাদের কাছে তুলে ধরেছেন। সেই টপিকেই আজকে কথা বলবো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটুখানি লাইক করে দেবেন, আর আপনাদের মূল্যবান বক্তব্য আমার কমেন্ট বক্সে অবশ্যই ছেড়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। এই কিরণ মজুমদার এবং সায়ন্ত মোদকের সম্পর্কটি শুরু হয়েছে 2023 সালে। এর আগে সায়ন্ত মোদকের দুজন গার্লফ্রেন্ড যাদের অতি পরিচিত মুখ ছিল, তাদের মধ্যে একজন দেবচন্দ্রিমা এবং দ্বিতীয়জনেরকে আমরা সবাই মোটামুটি চিনি। আপাতত তাদেরকে একটুখানি সরিয়ে রেখে আগে তাদের ব্যাপারে একটুখানি বলি। সায়ন্ত মোদক সিরিয়াল জগতে থেকে ধীরে ধীরে ইউটিউবে একটি চ্যানেল খুলে যথেষ্ট ফেমাস হয়। তখন দেবচন্দ্রিমা সিংহ রায়ের সাথেই ভিডিও করত। আর কিরণ মজুমদার ছিলেন, তার প্রথম কাজ হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের, তিনি অ্যাজ আ মডেল কাজ করতেন। এবং এই দেবচন্দ্রিমা এবং আরেকজন মেয়ের সাথে সম্পর্ক শেষ হওয়ার পর কিরণ মজুমদার এবং সায়ন্ত মোদকের সম্পর্কে সূত্রপাত। সেই সূত্রপাতে না গিয়ে আপাতত যে কন্ট্রোভার্সিটা ইউটিউবে দুজনেই ছুড়ে দিয়েছে সেই নিয়ে কথা বলি। কিরণ মজুমদার তার পক্ষ রেখে অনেক কথা বললেও আমি তার আগে বলে দিই, তারা কিন্তু অলরেডি একটি গানের ভিডিওতে তারা অলরেডি ফিচার্ড হয়েছেন। তার পোস্টার আমি এখানে দিয়ে দিলাম, আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন। এবার আসি তাদের এই ব্রেকআপ স্টোরি নিয়ে। এই সায়ন্ত মোদক মানে কনফিউজ বক্সের যিনি আর কি কর্ণধার, তিনি তার পক্ষ শেয়ার করতে গিয়ে তিনি বলেছেন অলরেডি যে তাদের মাঝখানে কোনো থার্ড পার্সনের আগমনের জন্য তাদের এই সম্পর্ক শেষ হয়েছে। এই থার্ড পার্সন কী হিসেবে তাদের লাইফে এসছে সেটা তিনি ক্লিয়ার করে না বললেও যথারীতি আমরা বুঝতে পারছি যে কিরণ মজুমদারের তরফ থেকে বা তার কোনো বন্ধুর মাধ্যমে এই সম্পর্কটা শেষ হয়েছে বলে সায়ন্ত মোদক আমাদেরকে হিন্ট দিচ্ছেন। এদিকে আজকে কিরণ মজুমদার যে ভিডিওটি শেয়ার করেছে সেখানে তিনি অনেক রকম অ্যাবিউসিভ রিলেশনশিপের তকমা তুলে ধরেছেন। সেই নিয়ে পরবর্তীকালে আমি কথা বললেও এখন আপাতত যে কথাটা আজকে বলতেছি সেটুকুনি আপনাদের সামনে তুলে ধরি। এর আগে দেবচন্দ্রিমা সিংহ রায়ের ব্রেকআপের সময় আমরা দেখেছি সায়ন্ত মোদক তার দিকটা ক্লিয়ার করতে গিয়ে অনেক সময় তার এক্স গার্লফ্রেন্ডের ওপর অনেক বেশি কথা বাড়িয়ে চাড়িয়ে বলেছে। এবং এই ক্ষেত্রে আমরা আবার দেখতে পাচ্ছি যে কিরণ মজুমদারের ব্যাপারেও তিনি আগে থেকে বলা শুরু করেছেন। আগে কিরণ মজুমদার কিন্তু কিরণদি কিন্তু মুখ খোলেননি। আমি এখানে দাদা এবং দিদি বলে সম্বোধন করছি, কিছু মনে করবেন না। কিরণদি মুখ খোলেননি, কিন্তু সায়ন্তদা যথারীতি তার পক্ষটা ক্লিয়ার আগে করেছেন। দীর্ঘদিন ধরে কিরণদি ওয়েট করার পর তারপর আজকে মুখ খুলে বলেছেন যে তিনি একটি অ্যাবিউসিভ সম্পর্কে ছিলেন এবং দীর্ঘদিন অনেক চেষ্টা করার পরও সেটা ক্লিয়ার হয়নি। এবং তিনি এটাও জানিয়েছেন যে তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু অপর পক্ষ থেকে সেই চেষ্টায় বারবার জল ঢালা হয়েছে, যার জন্য সম্পর্কটা আর টেকেনি। কিন্তু আমরা সায়ন্তদার ভিডিওতে দেখেছি যে সায়ন্তদা তার পক্ষ থেকে বলছে যে সে অনেক অবজার্ভ করেছে এবং অবজার্ভ করে সে বুঝে গেছে যে তার আর এই সম্পর্কটায় থাকা সম্ভব হচ্ছে না, তাই সে সম্পর্কটা ভেঙেছে। এরপরে আরও নতুন নতুন তথ্য হয়তো উঠে আসবে, কারণ অলরেডি অনেক রকম এলিগেশন কিরণদি এনেছেন এবং আমরা অপেক্ষা করব সায়ন্তদা তার পক্ষটা কীভাবে রাখছে তার জন্য। এবং আমরা জানতে চাই যে অ্যাবিউসিভ সম্পর্ক নিয়ে যে কিরণদি যে কথাগুলো বলেছে সেটা কতটা সত্যি, এবং থার্ড পার্সনের এন্ট্রি নিয়ে সায়ন্তদা যে কথাগুলো বলেছে সেটা কতটা সত্যি, দুজনের পক্ষ থেকেই আমরা শুনতে চাই।
এবং তারপরে আমি আমার কনক্লুশন দেব, আমার বক্তব্য কী এই ব্যাপারে সেটি দেব। আপাতত আমি এটি একটি ইন্ট্রোডাকশন ভিডিও হিসাবেই আপনাদের কাছে পেশ করছি এবং জানিয়ে রাখছি যে এদের দুজনের মধ্যে আর কোনো সম্পর্ক নেই এবং তারা তাদের দুপক্ষ জানিয়েছে। কিরণ দিক তার নিজস্ব চ্যানেল দিয়ে, সায়ন্তদা তার দি কনফিউজ বক্স চ্যানেল থেকে অলরেডি অনেকগুলো ভিডিও ছেড়েছে। আপনাদের ইচ্ছা থাকলে আপনারা প্লিজ গো চেক ইট আউট। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।